কথিত আছে যে ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র থেকে কেউ পালাতে পারে না। তাহলে কেন মহাদেব নিজেই শ্রী বিষ্ণুর সুদর্শন চক্রটি গিলে নিয়েছিলেন? শিবপুরাণ অনুসারে যখন মাতা সতী তার পিতা দক্ষের অপমানের কারণে আগুনে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন, তখন মহাদেবের ক্রোধের সীমা ছিল না। রাগে মহাদেব তখন নিজের চুলের একটি জটা উপড়ে ফেলে তা মাটিতে ছুঁড়ে মারলেন। সেখান থেকেই ভয়ঙ্কর বীরভদ্র আবির্ভূত হলেন। মহাদেবের নির্দেশে বীরভদ্র প্রজাপতি দক্ষের যজ্ঞে উপস্থিত সমস্ত লোকেদের হত্যা করতে শুরু করেন। এরপর বীরভদ্র প্রজাপতি দক্ষর মাথা থেকে দেহ বিচ্ছিন্ন করে যজ্ঞকুণ্ডের আগুনে নিক্ষেপ করেন, কিন্তু তাতেও তার ক্রোধ শান্ত হয়নি। তারপর পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু বীরভদ্রের উপর সুদর্শন চক্র নিক্ষেপ করেন, যা বীরভদ্র গিলে ফেলেন। এই দৃশ্য দেখে ভগবান বিষ্ণু হতবাক হয়ে যান। এরপর ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মা খুব চিন্তিত হয়ে পড়লেন। তারা কৈলাসে গিয়ে মহাদেবকে শান্ত করলেন এবং প্রজাপতি দক্ষকে জীবিত করার অনুরোধ করলেন। মহাদেব দক্ষের মাথার পরিবর্তে একটি ছাগলের মাথা দিয়ে তাকে জীবিত করলেন।